হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো আলু চাষের পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছেন এই জমিটাতে কিন্তু আলু চাষ করা হয়েছে। এখানে আলু চাষটা করার জন্য প্রথমে কিন্তু এই জমিটা ছিল আপনার, এটা একটা বিল। এই জমিটা এখানে পানি ছিল, মানে আপনার 2 মাস আগে এখান থেকে পানি চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে রসুন, অনেক কিছু এখানে মানে চাষ করা হয়েছে। এই জমিটাতে আপনার আলু চাষ করা হয়েছে। এটা প্রথমে কিন্তু পানি চলে যাওয়ার পর আপনার মাটিটা কিন্তু অনেক শক্ত ছিল, এই জন্য কিন্তু এখানে আগে চাষ করা হয়েছে। চাষ করে এই মাটিটা কিন্তু ফেলে রাখা হয়েছিল আপনার 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন ফেলে রাখার পর আপনার এই জমিটা কিন্তু আলু চাষের জন্য আর কি উপযোগী হয়েছে। এরপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন 10 থেকে 15 দিন ফেলে রাখার পর এই মাটিটা কিন্তু আলু চাষের জন্য উপযোগী হয়েছে। তারপরে আপনার এই মাটিটা কিন্তু কোদাল দিয়ে আপনার কাজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে কিন্তু কাজ করা হয়েছে কোদাল দিয়ে। তারপরে আপনার ঢিপি বানানো হওয়ার পরে আপনার আলুটা আপনার এখানে রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আলুর গাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে। মাটিটা 10 থেকে 15 দিন ফেলে রাখার পরে আপনার এই জমিটা কিন্তু প্রস্তুত হয়েছে আলু চাষের জন্য। তারপরে আপনার এখানে কিন্তু গোবর সার আছে না, আলু চাষের জন্য গোবর সারটা অনেক আপনার উপকারী। আপনি যদি এই গাঁটটা, এই যে গাঁটটা করা হয়েছে না, এই গাঁট দিয়ে যদি আপনি লাগানোর সময় ড্যাপ সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এবং গোবর সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আলু চাষের জন্য খুবই একটা ভালো ফলন, এই আলুতে কিন্তু অনেক ফলন হবে। এখানে এই জমিতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজের কিন্তু ফলন অনেক সুন্দর। এই গাছগুলো কিন্তু আপনার 2 মাস বয়স হয়নি, আপনার 1-1.5 মাস বয়স হয়েছে এই গাছের। দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং পেঁয়াজের আশা করা যায় অনেক ভালো ফলন হবে। এ পাশে এটা আলুর জমি, এটাও কিন্তু আলুর ফলন অনেক ভালো। এই 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 জমিতে আপনার গম চাষ করা হয়েছে। এখানে